হরে কৃষ্ণ। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং ধর্ম কুরুক্ষেত্রে কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন আমরা সেসব বিষয় অবশ্যই জানব। জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহি প্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণা অনুভবই আত্মোপলব্ধি। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতার রূপ যে দৈত্যকে তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণা পরক কথা হওয়া উচিত তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড় প্রতিটি করুণার প্রদর্শন করাটাই নিতান্তই অর্থহীন। তেমনি ভব সমুদ্রের পতিত মানুষের বাইরে আবরণ রূপ স্থল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকেই এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যই ভগবদ গীতা তার দ্বারা গীত হয়েছে। যেমন ভগবদ গীতায় 2 অধ্যায় সংখ্যা যোগে জড় দেহ চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলের নিরাসক্তি এবং আত্মতত্ত্বের প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই সমগ্র ভগবদ গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর রয়েছে। ব্রহ্মা অর্থাৎ নির্বিশেষ সর্বত্র সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরাও তাকে পরমাত্মা বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্মা, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিজ্ঞ হয়। যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে, আর যে সমস্ত শিক্ষার্থী সূর্যলোকে অন্তরস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বত্র সর্বিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবিন্দু বা যে সমস্ত পরমাত্মবাদী পরম তত্ত্বের ভগবদ্গীতার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বস্ত স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী, যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধান রথে। সূর্যের রশ্মি, সূর্যলোক এই 3টি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও 3টি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীজ, সমগ্র যশ, সমগ্র ঘি, শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেকে মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী,
অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশ, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীজ আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তার দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্মা সিংহহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। কেউ তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্ব কারণের পরম কারণ। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনিই পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদি আদিপুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ। ভগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদিপুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার বিষয়ে প্রকাশ করছেন কুতক শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে। এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আচার্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আচার্য শব্দটি তার জন্য প্রযোজ্য, যিনি জীবনের মূল্য বোঝেন এবং তার সংস্কৃত অর্থাদ্য উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানেন না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরাগত প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারাই জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই, তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হয়েছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্য মানানসই। কর্তব্য কর্ম থেকে এরকম বিচ্যুতি অত্যাধিকের জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুবিধার সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন, তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বলেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন।